السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. سئل الشيخ العلامة صالح الفوزان حفظه الله تعالى: هل من انتمى إلى الجماعة يعتبر مبتدعا؟ الجواب: هذا حسب الجماعة، فالجماعة التي عندها مخالفات للكتاب والسنة يعتبر المنتمي إليها مبتدعا. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে উম্মতে মুসলিমার অন্তর্ভুক্ত করেছেন। উম্মতে মুসলিমা ৭৩ দলে বিভক্ত হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন। তার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার খাস রহমতে আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এসব আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার সার্বিক ক্ষেত্রে অনুসরণেই সার্বিক কল্যাণ রয়েছে। তার ইত্তেবা করলে ইহকালেও মঙ্গল রয়েছে, আর পরকালে আখিরাতের জীবনেও সার্বিক কল্যাণ রয়েছে। আমাদের শনিবারে এই বছরে 1440 হিজরিতে ধারাবাহিক আলোচনা হচ্ছে মানহাজ সম্পর্কে। দুরুসুন ফিল মানহাজ একটি আলোচনা করেছি, আজকে দ্বিতীয় পর্ব। সফর মাসের 4 তারিখ 1440 হিজরি। আমরা মূলত এখানে শেখ আল্লামা সালেহুল ফওজান হাফিজাহুল্লাহ তাআলার কাছে যে প্রশ্নগুলি করা হয়েছে আকীদা মানহাজ সম্পর্কে এবং তিনি উত্তর দিয়েছেন, তার উত্তরগুলি প্রশ্ন সহ নকল করব। এটা হচ্ছে মূল বিষয়। আমি মনে করি যে এই বিষয়গুলি যদি আমি নিজে বলি আমার ভাষায়, যে ওজনটা হবে তার চাইতে অনেক বেশি ওজন হবে যদি সেটা আল্লামা শেখ সালেহুল ফওজান হাফিজাহুল্লাহ তাআলা বর্তমান যুগের সবচেয়ে বড় আলেম বলা যেতে পারে, সালাফি আলেম, কোরআন সুন্নাহর আলেম, তো ওনার ভাষাতে বিষয়গুলি উল্লেখ করা এটা বেশি ভালো। কারণ আমি উল্লেখ করলে আমার সাথে দ্বিমত করার মতো মেলা লোক আছে, ওর কথা মানি না, ও ভুল ব্যাখ্যা করছে, হ্যাঁ, মানুষকে মিসগাইড করছে। কিন্তু আল্লামা শেখ সালেহুল ফওজান হাফিজাহুল্লাহ সম্পর্কে কি বলবেন যে তিনি মিসগাইড করেছেন? হ্যাঁ, মানহাজ সম্পর্কে। হ্যাঁ, এই যে বর্তমান মুসলিম বিশ্বে যে সব দল উপদল রয়েছে আর সে সবগুলো ইসলামের নামে কাজ করছে আর বিদাতি মানহাজের উপর রয়েছে, বিদাতি আদর্শের উপর রয়েছে, আমি যদি বক্তব্য রাখি তো অনেক বিরোধিতা করার লোক আছে, কিন্তু তার সাথে শেখ সালেহুল ফওজান হাফিজাহুল্লাহর সাথে বিরোধিতা যারা করবে তাদেরকে মানুষ সহজে বুঝতে পারবে যারা নিশ্চিত বিদাতি এবং বিদাতি দলে সামিল রয়েছে। আসল প্রথম প্রশ্নটি ওনার কাছে আমাদের আসইলাতুল মানাহিজুল জাদীদা কিতাব থেকে প্রশ্ন নম্বর 6 বলছেন জিজ্ঞাসাকারী: হাল মান ইনতামা ইলাল জামাতে ইউতাবারু মুবতাদিআন? যারা বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত করে নিজেকে, যে আমি অমুক দলের সদস্য বা কর্মী বা একজন, নিজেকে কোনো দলের সাথে কোনো জামাতের সাথে সম্পৃক্ত করে, তাকে কি বিদাতি বলে গণ্য করা যাবে? বলা যাবে যে বিদাতি? আল জবাব, উত্তর হচ্ছে, বলছেন হাযা হাসবাল জামাত, এটি হচ্ছে দল হিসাবে। দল হিসাবে, দল যদি সুন্নতের অনুসারী হয় তাহলে বিদাতি বলা যাবে না, আর দল যদি বিদাতি আদর্শের হয় তাহলে বিদাতি বলা যাবে। বলছে এটা জামাতের দিকে লক্ষ্য করে আমরা বলবো ফাল জামাত আল্লাতী ইনদাহা মুখালাফাত লিল কিতাব ওয়াস সুন্নাহ। সুতরাং ওই সব জামাতগুলি, ওই সব দলগুলি যেগুলির ভিতরে কোরআন সুন্নাহর বিরোধিতা রয়েছে,
মানহাজে, দাওয়াতের কর্মপদ্ধতিতে এবং মৌলিক বিষয়গুলিতে। জি হ্যাঁ, ইসলাম প্রচার প্রসারের ক্ষেত্রে, ইসলামের খেদমতের ক্ষেত্রে, মানহাজের ক্ষেত্রে যদি কোরআন সুন্নাহর বিরোধিতা থাকে, তাদের ভিত্তি কায়েম হয়ে থাকে কোরআন সুন্নাহর বিরোধিতার উপর। কোরআন সুন্নাহর ভিত্তি কায়েম হয়েছে, কিন্তু হয়তো দু চারটা মাসলায় ভুল করেছে, সেটা ভিন্ন বিষয়। চার ইমামেরও এরকমটা হয়েছে, কোরআন সুন্নাহর ভিত্তি করে তারা ফতোয়া দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু ইজতিহাদে গিয়ে ভুল হয়েছে না। তারা কোরআন সুন্নাহর অনুসারী, যেমন সহিহ আকীদার আলেম ওলামারা, তাদের ফতোয়াতে ভুল আছে, কিন্তু তাদের ভিতটা হচ্ছে কোরআন সুন্নাহর উপর স্থাপিত, কোরআন সুন্নাহর দলিলের উপর। পক্ষান্তরে যাদের ভিতটা কায়েম হয়েছে বিদাতি মানহাজের উপর, এইরকম বিরোধিতা কোরআন সুন্নাহর যেসব দলের ভিতরে রয়েছে, তাদের সম্পর্কে বলছেন শেখ সালেহ আল ফওজান, ইউতাবারুল মুনতামি ইলাইহি মুবতাদিআন, এই বেদাতি দলগুলির সাথে যদি কেউ সম্পৃক্ততা ঘোষণা করে যে আমি অমুক দলের কর্মী, অমুক দলের রুকন, অমুক দলের একজন, তাহলে তাকে মুবতাদে বেদাতি বলে গণ্য করা হবে, তাকে বেদাতি বলা হবে। দল হচ্ছে বেদাতি, সুতরাং সেই দলের সদস্য কর্মকর্তারা হচ্ছে বেদাতি। জি হ্যাঁ, বেদাতি মানে এই নয় যে সবগুলি 100% বেদাতি কথা বলছে। জি হ্যাঁ, দুনিয়ার কেউ 100% ভুল কথা বলে না, যতই বড় সে অন্যায়কারী হোক আর যতই বড় গুমরাহির পথে থাক না কেন। যাদের দলে কিতাব সুন্নাহর মুখালাফাত বিরোধিতা রয়েছে, সেই দলের সাথে সম্পৃক্ত যারা হবে তাদেরকে বেদাতি বলা যাবে। এই ছিল শেখ সালেহ আল ফওজান হাফিজাহুল্লাহ তাআলার উত্তর। জি হ্যাঁ, এই সংক্ষিপ্ত উত্তরের একটু বিস্তারিত আলোচনার জন্য আরেকজন বড় মুহাক্কিক, গবেষক, সৌদি আরবের বড় একজন আলেম, যিনি ইন্তেকাল করেছেন, শেখ সালেহ আল ফওজান এখনো বেঁচে আছেন হাফিজাহুল্লাহ তাআলা, কিন্তু যে শেখের কথা এখন বলবো তিনি মারা গেছেন, তবে খুব বড় মাপের আলেম। তার নাম হচ্ছে শেখ বকর বিন আব্দুল্লাহ আবু যায়েদ, শেখ বকর আবু যায়েদ বলে খুব মশহুর। তার একটি কিতাব রয়েছে দলের সাথে সম্পৃক্ততা সম্পর্কে, বলছেন হুকমুল ইনতিমা। কিতাবের নাম হচ্ছে হুকমুল ইনতিমা ইলাল ফিরাক ওয়াল আহজাব ওয়াল জামাতিল ইসলামিয়া। বিভিন্ন দলের সাথে, বিভিন্ন গোষ্ঠীর সাথে আর বিভিন্ন ইসলামিক জামাতের সাথে সম্পৃক্ততার হুকুম বিধান। কোন দলের সাথে সম্পৃক্ত হওয়া, যে ইসলামিক দলগুলি রয়েছে এগুলির সাথে সম্পৃক্ত হওয়া এবং বলা যে আমি অমুক দলের লোক, সেটা কাগজে কলমে বলুক অথবা মুখে বলুক, এর হুকুমটা কি? এর 96-97 পৃষ্ঠায় তিনি বলছেন যে লা ইয়াজুজু আন ইউনসাবা শাখসুন লিল উম্মাতি ইউদআ ইলা তরিকাতিহি, বলছেন যে কোন ব্যক্তিকে উম্মতের সামনে দাঁড় করে দিবেন রাসূলুল্লাহ ছাড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোন ব্যক্তিকে উম্মতের সামনে দাঁড় করে দেবেন এইভাবে যে ইউদআ ইলা তরিকাতিহি, যে তার আদর্শের দিকে, তার পথ বা মতের দিকে ডাকছেন, তার তরিকার দিকে ডাকছেন, এবং তার তরিকার দিকে আসলে তার সাথে মিত্রতা, সেই দলে আসলে মিত্রতা, সেই ব্যক্তির দলে বা আদর্শে যদি সামিল হন, আদর্শের অনুসারী হন, তাহলে তার সাথে দোস্তি, মিত্রতা। আর সেই দলের বা সেই দলের নেতার বা আমিরের যদি বিরোধিতা করেন, তাহলে ইউআদ আলাইহা, আপনার সাথে শত্রুতা পোষণ করা হচ্ছে, দুশ্মন। এইরকম যদি কোনো ব্যক্তিকে দাঁড় করানো হয়, তাহলে কেন্দ্রীয় ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকছে না, ভালো করে মনে রাখবেন। আর সালাফিদের মাঝে, যাদের অপর নাম আহলুল হাদিস, জি হ্যাঁ, আনসারুস সুন্নাহ, মুহাম্মাদি, এদের মাঝে আর অন্য যতগুলি ইসলামের নামে দল আছে, তাদের মাঝে এখানে একটি মৌলিক মানহাজের পার্থক্য। সালাফিদের কেন্দ্রীয় ব্যক্তি, আমি এটা অনেক আলোচনা বলেছি আমার ভাষায়, শেখের কথা ব্যাখ্যা করতে গিয়ে আবার বলছি, সালাফিদের কেন্দ্রীয় ব্যক্তি একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যার সাথে থাকলে মিত্রতা, যার সাথ ছেড়ে দিলে শত্রুতা, বৈরিতা। ওয়ালা বারার মাপকাঠি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এটা হচ্ছে সালাফি মানহাজ। পক্ষান্তরে বিভিন্ন জামাতগুলি যে ইসলামের নামে রয়েছে তাদের মানহাজ, তাদের কেন্দ্রীয় ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অনেকে, অনেকে। উদাহরণস্বরূপ না বললে অনেকে বুঝবেন না, আর যখন বুঝবেন না, ওলামারা বলেছেন যে বিষয়টি উদাহরণ দিয়ে না বুঝাইলে, নাম ধরে না বুঝায় বুঝবেন না, নাম ধরা জরুরি। না হলে মানুষকে হেদায়েতের রাস্তা দেখালেন না আপনি, এবং অনিষ্ট থেকে সতর্ক করলেন না। আমি এভাবে বলে চলে গেলাম, আপনি ভাববেন যে হ্যাঁ শুধু 18 সিয়ার দেওয়ানবাগি যদি হয়, ফুলতুলি হয়, তাহলে এটা চলবে না, বেরলবি হয় তাহলে চলবে না, কিন্তু দেওবন্দি কমি যদি হয়, জামাতি ইখওয়ানি হয় তো অসুবিধা না। না 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 না, প্রত্যেকের কেন্দ্রীয় ব্যক্তি আছে এদের, প্রত্যেকের কেন্দ্রীয় ব্যক্তি এদের আছে। উদাহরণস্বরূপ ইখওয়ানুল মুসলিমিনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হাসানুল বান্না সাইয়্যিদুল কুতুব। সেখান থেকে সরলে শত্রুতা, সেখানে থাকলে মিত্রতা। জামাতে ইসলামীর ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কেন্দ্রীয় ব্যক্তি মৌলানা আবুল আলা মওদুদী। জি হ্যাঁ। তাবলীগী জামাতের কেন্দ্রীয় ব্যক্তি মৌলানা ইলিয়াস, মৌলানা জাকারিয়া। মৌলানা ইলিয়াস উনি প্রথম ব্যক্তি, আর দ্বিতীয় ব্যক্তি যিনি লিখনির মাধ্যমে খেদমত করেছেন তিনি হচ্ছেন মৌলানা জাকারি সাহেব, হাজাইল আমল আর তাবলীগ আসাবলীগ কেন্দ্রীয় ব্যক্তি। দেওবন্দীদের কেন্দ্রীয় ব্যক্তি ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে দেওবন্দের কাছে স্বীকৃত, তাদের সাথে মিত্রতা, তাদের সাথে বিরোধিতা যদি হয় তাহলে বৈরিতা। বেরেলভি আহমদ রেজা খান বেরেলভি আদর্শ কেন্দ্রীয় ব্যক্তি। জি, এইভাবে প্রত্যেকের আপনি কেন্দ্রীয় ব্যক্তি পাবেন। তো তাই বলছেন যে যদি কোনো মানুষ উম্মতের সামনে দাঁড় করানো হয়, তার তরিকার দিকে আহ্বান করা হচ্ছে, আর ওই ব্যক্তির জন্য মিত্রতা এবং শত্রুতা, সেওয়া নবীনা ওয়া রাসূলিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলে দিচ্ছি একমাত্র আমাদের রাসূল, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, তার জন্য আমাদের ভালোবাসা। আপনি কে, আপনি কোথাকার, আপনি কোন ভাষাভাষী, এইসব দেখার বিষয় না। আমরা সকলেই নির্ভেজা রাসূলুল্লাহ অনুসরণ করি, সুতরাং আমাদের এর ভিত্তিতে মিত্রতা। আর কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভেজা অনুসরণ করে না, সুতরাং তাদের সাথে দূরত্ব বৈরিতে। ফামান নাসাবা সিওয়াহু আলা যালিকা ফাদাল্লুন মুবতাদিউন, সুতরাং কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া অন্য কাউকে দাঁড় করে কেন্দ্রীয় ব্যক্তি করে, যে তাকে যদি মানেন, তার আদর্শ মোতাবেক আপনি চলেন, তাহলে আপনি আমাদের আপন লোক, না হলে পর, তাহলে সেই ব্যক্তি হচ্ছে দাল্লুন মুবতাদিউন, গোমরাহ বিদাতি, পথভ্রষ্ট বিদাতি। এই কথা শেখ বকর আবু যায়েদ রাহিমাহুল্লাহ না, আজকে থেকে 700-800 বছর আগে, জি হ্যাঁ, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলে গেছে। তার কথাটি উল্লেখ করা অত্যন্ত জরুরি। 37 খণ্ডে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়ার কিতাব রয়েছে, মাজমুল ফাতাওয়া আল কুবরা। তার 20তম খণ্ড 164 পৃষ্ঠায় তিনি বলছেন, ওয়াকালা শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা ফিল ফাতাওয়া, ওয়ালাইসা লিআহাদিন আন ইয়ানসিবা লিল উম্মতি শাখসান ইয়াদু ইলা তরিকাতিহি ওয়া ইউআলা ওয়া ইউআদা ওয়া ইউআলি ওয়া ইউআদি আলাইহা গায়রান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন কোন ব্যক্তির জন্য জায়েজ নয় যে এই উম্মতের সামনে কোন ব্যক্তিকে দাঁড় করবে, কেন্দ্রীয় ব্যক্তি, যার আদর্শের দিকে ডাকবে, যা আসেন এই তরিকার দিকে আসেন, উনি যে ইসলামটা বুঝিয়েছেন সেটা হচ্ছে ঠিক, এক ব্যক্তিকে দাঁড় করবে। শুধু সালাফিদের এক ব্যক্তি নেই, সালাফিদের হাজার হাজার ইসলামের খাদেম আছে। সাহাবায়ে কেরামদের যুগ থেকে শুরু তাবেঈনদের যুগে, তারপরে তাবা তাবেঈনের যুগে, 4 ইমামের যুগে, 4 ইমাম আইম্মায়ে মুহাদ্দিসিন, বুখারী মুসলিম, সবার দিকে আমরা ডাকছি। কিন্তু জি, তাহলে কেন্দ্রীয় ব্যক্তি কেউ আমাদের কাছে না, কেন্দ্রীয় ব্যক্তি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু অন্যান্য দলগুলির অবস্থাটা কিন্তু ভিন্ন। যদি কেউ তার তরিকা দিয়ে, একজনের তরিকার দিকে ডাকে, ওয়ায়ু আলী ওয়ায়ু আদি আলাইহা, আর এর উপর ভিত্তি করে মিত্রতার শত্রুতা কায়েম করে,
গায়রান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কাউকে এরকম করে, ওয়ালা ইয়ানসিবু লাহুম কালামান ইউআলি আলাইহি ওয়া ইউআদানি গায়রা কালামিল্লাহ ওয়া রাসূলিহি, কোন ব্যক্তির জন্য বন্ধুত্ব আর শত্রুতা করা যাবে না আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ছাড়া। কারো সাথে মিত্রতা আছে কিসের ভিত্তিতে? যে সে রসুল আল্লাহর কথার সাথে আছে, রাসূলুল্লাহ কথার সাথে আছে, সঠিক কথার উপর আছে, সেজন্য। অমাজতামাত আলাইহিল উম্মাহ, আর উম্মতের যেসব বিষয়ের ইজমা হয়েছে, বাল হাযা মিন ফি'লি আহলিল বিদআহ, যদি এইরকম কাজ কেউ করে, কোন ব্যক্তিকে কেন্দ্রীয় ব্যক্তিত্বে পরিণত করে, এরকম তাকলিদে শাখসির বিষয়টি। দেখেন আমাদের বড় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আমাদের বড় ইমাম একজন না বহুজন, তার মধ্যে ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, যে সাহাবা কেরাম তাবেঈনদের যুগটা ছেড়ে দিয়ে পরের যুগের থেকে শুরু করলাম। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আমাদের একজন বড় ইমাম, কিন্তু কেন্দ্রীয় ব্যক্তি কাউকে বলবো না আমরা, আর বলি না। জি হ্যাঁ, আমাদের বড় বর্তমান যুগে যেসব ইমামরা রয়েছেন, তাদের শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ, কিন্তু আল্লামা আলবানী আমাদের কেন্দ্রীয় ব্যক্তিত্ব না, আল্লামা ইবনে বাজ, তাই না? এটা হচ্ছে সালাফি মানহাজ, আর অন্যদের মানহাজ একজন। বলছেন যে এটা হচ্ছে বেদাতীদের কাজ, আল্লাযীনা ইয়ানসিবুনা লাহুম শাখসান আও কালামান, যারা একজনকে দাঁড় করে কেন্দ্রীয় ব্যক্তি হিসাবে, অথবা একজনের কথাকে, একটি কথাকে দাঁড় করে। দেখেন দেওবন্দি আকীদা, ওলামায়ে দেওবন্দ এক, কিন্তু একটি আকীদার উপর, একই আকীদার উপর একবারে আমাদের আকীদা, যে আকীদা সাহাবায়ে আকীদার খেলাফ, তাবেঈনদের আকীদার খেলাফ, আইম্মার আকীদার খেলাফ রয়েছে। আশারি মাতুরিদি আকীদা আইম্মার আকীদা ছিল, আবু হানিফা, শাফি, মালিক আমাদের আকীদা ছিল। জি, তাদের মাযহাবের নামে চালানো হচ্ছে। ইউফাররিকুনা বিহি বাইনাল উম্মাহ, আর এর মাধ্যমে তারা মুসলিম উম্মায় বিচ্ছিন্নতা সৃষ্টি করছে, বিভিন্ন দলে ভাগ হয়ে যাচ্ছে, কারণ কেন্দ্রীয় ব্যক্তি ভিন্ন ভিন্ন হয়ে গেছে। এজন্য দেখেন ইখওয়ানি জামাতি মানহাজ আর তাবলীগী মানহাজে কত দূরত্ব। শেখ বাকর আবু যায়েদ আরো বলছেন এই সম্পর্কে, শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা এতক্ষণ বললাম, তিনি বলছেন ওয়াহাজি হালু কাসীর মিনাল জামাত ওয়াল আহজাবিল ইসলামী আল ইয়াউম, বর্তমান যুগে অনেক ইসলামিক দল উপদলের অবস্থা হচ্ছে যে তারা কেন্দ্রীয় ব্যক্তি করে নিয়েছে অন্য কাউকে। আনহুম ইয়ানসিবুনা আশখাসান কাদাতান লাহুম, তাদের কিছু নেতৃস্থানীয় ব্যক্তি তারা দাঁড় করেছে। ফায়ুয়ালুনা আউলিয়াহুম, তাদের মিত্রদেরকে তারা মিত্র মনে করে। ওয়ায়ুআদুনা আদাহুম, তাদের বিরোধিতা করলে চরম শত্রু মনে করে তাদেরকে। ওয়ায়ুতিউনা ফি কুল্লি মা ইফতুনা লাহুম দুনা রুজুল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর দিকে প্রত্যাবর্তন না করে যা কিছু তারা বলেছে ইসলাম সম্পর্কে সেটাকেই সঠিক মনে করে। ইকামতের দিন মানে ক্ষমতা হাসিল করা, মওদুদী সাহেব বলেছেন, আর হাসানুল বান্না, সুতরাং ওর ওপর কায়েম আছে উম্মতে মুসলিমার। তার আগের কোন ইমামের কথা না, স্পষ্ট হয়ে গেছিল, ইসলামটা বুঝেনি, এই কথা মওদুদী স্পষ্ট লিখেছে যে ইসলামের উপর এমন একটা পর্দা পড়ে গেছে, আবরণ পড়ে গেছে, যে আসল ব্যাখ্যাটাই মাঝখানে বুঝতে পারেনি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়ে গেছেন, এই ভাষায় বলেছেন। এবং এর উপর আমার যে 7টা অলরেডি আলোচনা হয়ে গেছে, সেগুলিতে ইনশাআল্লাহ তাআলা আসবে জি জনগণের কাছে। এবং জিজ্ঞাসা করার প্রয়োজন করে দলিল কি, এরও প্রয়োজন মনে করে না। এটা হচ্ছে বর্তমান যুগের বিভিন্ন যে জামাতগুলি, দলগুলি পয়দা হয়েছে, সেগুলির অবস্থা। এই ছিল একটি বিষয়। আর একটি 7 নম্বর প্রশ্নটি শেখ সালেহ ফওজান হাফিজাহুল্লাহকে করা হয়, মা রায়ুকুম ফিল জামাতে কাহুকমিন আম। এই যে বিভিন্ন দলগুলি মুসলিম দেশগুলিতে পাওয়া যাচ্ছে, এই দলগুলি সম্পর্কে সাধারণ একটা হুকুম কি আপনার কাছে, আপনি কি বলতে পারেন জামাতগুলি সম্পর্কে? আল জবাব, উত্তরে বলছেন, কুল্লু মান খালাফা জামাত আহলিস সুন্নাহ ফাহুয়া দাল্লুন, কেউ যদি আহলিস সুন্নাহ ওয়াল জামাতের বিপরীত পথে চলে তাহলে সে হচ্ছে পথভ্রষ্ট, দল হোক আর ব্যক্তি হোক। যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজের বিপরীত চলে তো সে হচ্ছে দাল্লুন, গুমরাহ। মা ইনদানা ইল্লা জামাতুন ওয়াহিদা, আমাদের কাছে ইসলামে একটি জামাত রয়েছে, একটি দল রয়েছে, সেই দলটি হচ্ছে হুম আহলুস সুন্নাত ওয়াল জামাহ,
এটা হচ্ছে জামাতুল আকীদাতে ওয়াল মানহাজ। এটা হচ্ছে কিসের? জামাতুল আকীদাতে ওয়াল মানহাজ, আকীদা মানহাজের জামাত। একটি জামাত হবে আকীদা মানহাজের ক্ষেত্রে। আকীদা মানহাজে বিভিন্ন দল হবে, এদের আকীদা ভিন্ন, এদের আকীদা ভিন্ন। হ্যাঁ, ইসলামের ব্যাখ্যা সম্পর্কে এদের মানহাজ ভিন্ন, ওদের মানহাজ ভিন্ন। না না, এক দলের মানহাজ হচ্ছে সুফি মানহাজ, জি সুফিবাদ। আর এক দলের মানহাজ হচ্ছে আপনার খারেজি মনোভাব, জি খারেজি মনোভাব, যে আমাদেরকে ক্ষমতার বলে ইসলাম কায়েম করতে হবে, এটা হচ্ছে খারেজি মানহাজ। আর একটা হচ্ছে যে আমাদেরকে রুহানিয়াতের মাধ্যমে, শুধু সুফি ইজমের মাধ্যমে ইসলাম কায়েম হয়ে যাবে। জি, আমি একটা আলোচনা ইনশাআল্লাহ তাআলা ইসলামী দাওয়াতের ধারাসমূহ আলোচনা করব, যদি না করা হয় মনে করিয়ে দেবেন। কিন্তু মাঝে মাঝে আমার কিছু গুরুত্বপূর্ণ টপিকস মনে হয়, ব্রেনে আসে, আর ওটাকে রাখি, আমার লিস্টে রাখি, ব্রেনের লিস্টে, কখনো কখনো কাগজে কলমে রাখি, যে আলোচনাগুলি করবো ইনশাআল্লাহ তাআলা। ইসলামী দাওয়াতের বিভিন্ন ধারা আজকাল মুসলিম বিশ্বে চলছে, কোনগুলি বিদাতি ধারা, হ্যাঁ, আর কোনটা হচ্ছে সহি ধারা। জি হ্যাঁ, এই বিষয়টি জানা অত্যন্ত জরুরি। আর এতে মোটামুটি অল্প সময় স্পষ্ট হবে বিষয়টি। বলছেন যে আমাদের কাছে একটি জামাত রয়েছে, আকীদা মানহাজের জামাত। জি হ্যাঁ, দুনিয়ার বিভিন্ন মতবিরোধের কারণে বিভিন্ন জামাত হয়ে যায়, আর আকীদা মানহাজ এক থাকে, সেটা বিভিন্ন জামাত না, সেটা একই জামাত। আসলে আকীদা মানহাজ এক রয়েছে, দুনিয়ার বিভিন্ন গরজে ভুল বুঝাবুঝির কারণে বিভিন্ন দল হয়ে গেছে। যেমন সালাফিদের মধ্যে, আহলেদিসদের মধ্যে আপোষের যেসব বিরোধগুলি দেখা যায় দলীয়, সেগুলি হচ্ছে এরকম ধরনের। আকীদা মানহাজ সবারই এক। ওমান খালাফা হাযিহিল জামাত ফাহুয়া মুখালিফুন লিমানহাজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজের যারাই, এই জামাতের, এই আহলে সুন্নাত জামাতের মানহাজের যারাই বিরোধিতা করবে, তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজের বিরোধিতা করা মানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজের আদর্শের বিরোধিতা করা। কারণ এটা হচ্ছে ধারাবাহিকতা, সিলসিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে দিনটা ছিল গদ্দান্তরিয়ান, তরতাজা দিন, যেই দিনের ওপর, যে আদর্শ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন, যে সম্পর্কে বলেছেন যে ৭৩ দলের মধ্যে একটি দল নাজাত পাবে। লক্ষণ বলতে কি বলেছেন? মা আনা আলাইহিল ইয়াওমা ওয়া আসহাবি, আমি আজকে যে আদর্শ উপর রয়েছি এবং আমার সাহাবায়ে কেরামগণ যে আদর্শ রয়েছে। এই সিলসিলা ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত যেটা, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর ডানে বামে যেটা বেরিয়ে গেছে বিভিন্ন থিওরি নিয়ে বা আদর্শ নিয়ে, সেগুলি হচ্ছে আহলে বিদআত। ওয়া নাকুলু আইযান, শেখ সালেহ ফাওযান বলছেন যে আরো বলবো, কুল্লু মান খালাফা আহলাস সুন্নাত ওয়াল জামাত, যারাই আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধিতা করবে, ফাহুয়া মিন আহলিল আহওয়া, তারা হচ্ছে আহলুল আহওয়া, মানে কুপ্রবৃত্তির অনুসারী। ওয়াল মুখালাফাত, এরা বিরোধিতার অনুসারী। ওয়াল মুখালাফা তাখতালিফু ফিল হুকম বিতাদলিল আও বিতাকফির হাসবা কিবারিহা ওয়া সিগারিহা ওয়া বুদিহা ওয়া কুরবিহা মিনাল হক। আচ্ছা, এদের যে বিরোধিতাটা রয়েছে, সবাই যে একই স্তরে তা না। এই যে বিদাতি মানহাজগুলি রয়েছে, এগুলি সবই একই স্তরের না। বলছেন যে এই যে বিরোধিতাটা, সেটা কতটা গুমরাহ এবং সেটা কুফরি পর্যন্ত পৌঁছিছে না, এগুলি তাদের এই ভুলগুলি বড় না ছোট, আর এরা হক থেকে বেশি দূরে না কাছেই, হক থেকে বেরিয়ে আছে কিন্তু কাছেই, এর উপর নির্ভরশীল। অর্থাৎ এই বিভিন্ন দলগুলি কেউ হক থেকে বেশি দূরে না, কিন্তু হক থেকে দূরে আছে, আর কেউ হক থেকে অনেক দূরে, সত্য থেকে অনেক দূরে। আর কেউ বিরোধিতা করে একবারে কুফরি পর্যন্ত পৌঁছে গেছে, আবার কেউ বেশি গোমরাহ, কেউ কম গোমরাহ। যেমন আমরা এইসব বিদাতি মানহাজ বললেও কখনো বলবো না যে তাবলীগী জামাত আর বেরেলভী জামাত একই, কখনো বলিনি, ঠিক না? জি হ্যাঁ। কখনো বলবেন না যে চরমনাইর তরিকা আর ফুলতুলিয়ার ৮৮০ তরিকা আর দেওয়ানবাগির তরিকা সমান না, কখনো না। জি, সবগুলি দলাল, তার মধ্যে জুলুমাতুন বাযুহা ফাওকা বায। এই অন্ধকারগুলি, একটা অন্ধকার আর এক অন্ধকারের চাইতে বড়, এই ভাষা দিয়ে ব্যক্ত করা যেতে পারে। কিন্তু কুল্লাহু যুলুমাত, সবগুলি হচ্ছে অন্ধকার আর অন্ধকার।
এই কথাগুলি শেখ সালেহ ফওজান হাফিজাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করে আপনাদেরকে শোনাইলাম। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটি নাম হাদিসে বর্ণিত হয়েছে, টিকাতে ভাষ্যকার বলছেন সৌদি আরব আরেকজন শেখ, ওহমুত তায়েফাতুল মানসুরা, এই আহলে সুন্নাতি হচ্ছে সাহায্যপ্রাপ্ত দল, ওহমুল ফিরকাতুন নাজিয়া, আর এরাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল, ওহম আহলুল হাদিস, এরাই হচ্ছে হাদিসের অনুসারী আহলুল হাদিস। আহলুল হাদিস মানে শুধু মুহাদ্দিসিন না। এই ভুল ব্যাখ্যা একজন বর্তমান যুগের বক্তা, যার সম্পর্কে আমাদের সহিহ আকীদার ভাইয়েরা প্রতারিত ছিল, ধোঁকা খেয়েছিল, সহিহ আকীদা বলতো। এখন মুখোশ খুলছে, যখন আলবানী রাহিমাহুল্লাহ সম্পর্কে বিদ্বেষমূলক কথা বলতে গিয়ে বলছে যে আলবানী ফকিহ নয়, মুহাদ্দিস হইতে পারে। জি হ্যাঁ, যখন আহলে কোরআনের মুতাজিলাদের স্টেজে চলে যাচ্ছে তখন মানুষ চিনতে পারছে। কিন্তু আজকে থেকে কয়েক বছর আগে কিছু পড়াশোনা করা আমাদের সহিহ আকীদার আলেম ও ধোঁকা খেয়েছিল, ও সহিহ আকীদার, এদেরকে চেনন, এরা বড়ই ধোঁকা দিচ্ছে। জি, এদের যদি স্বার্থ পুরা হয়, যাকে কেন্দ্রীয় ব্যক্তি বানিয়ে রেখেছে, সেই স্বার্থে যদি সালাফিরা কাজ করে তাহলে তো আহলান ও সাহলান, কিন্তু স্বার্থে আঘাত লাগলে তখন এইরকম বিষোদ্গারগুলি মাঝে মাঝেই তারা করে থাকে, তখন এরাকে চিহ্নিত করা যেতে পারে, তখন চেনা যায়। আহলুল হাদিস সম্পর্কে এইরকম তারা বলে, আহলে হাদিস মানে হাদিসের অনুসারী কে বলে, আহলে হাদিস মানে মুহাদ্দিস, এটা এদের আরেক গুণায়। জি, এর ওপর অনেকগুলি দলিল আছে। কোন সময় এরকম সময় হইলে, আর আমাদের সহিহ আকীদার আলেম ওলামার এই আলোচনাগুলি ভারত উপমহাদেশ ও বাংলাদেশে অনেক করে থাকে যে আহলে হাদিস মানে দুটোর উপর আহলে হাদিসের প্রয়োগ, এই আহলে হাদিস শব্দটির প্রয়োগ হইত। আহলে হাদিস মানে যারা হাদিস চর্চা করে, হাদিসের খাদেম তারাও, আর যারা হাদিসের অনুসারী তারাও। জি, ওহম আহলুল আসার, এরা হচ্ছে আসারের অনুসারী, মানে দলিলের অনুসারী। আসার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা মাসুর বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বর্ণিত, সাহাবায়ে কেরাম থেকে যা বর্ণিত, ওই আদর্শের অনুসারী আহলে আসার। ওহমুস সালাফিউন, এদের নাম সালাফি, নাম ভিন্ন হোক, কাজ আকীদা মানা যায় কি এদের। জি, এতগুলি নাম এদের, অসুবিধা নেই। যেমন একটু আগে বললাম, এরাই মোহাম্মদী, একমাত্র নিঃস্বার্থ মোহাম্মদ রাসূলুল্লাহ অনুসারী। জি, এরাই হচ্ছে আনসারুস সুন্নাহ, সুন্নতের সাহায্যকারী, সুন্নত প্রতিষ্ঠাকারী। যেমন অনেক উলামায়ে কেরামগণ সালাফদের আর পরবর্তীকালের বড় একটি দল এই কথাগুলি স্পষ্ট করেছেন যে এই বিভিন্ন নামগুলি একই আকীদা মানহাজের উলামাদের। আর একটি কথা বলছেন ভাষ্যকার, এই বিভিন্ন যে দলগুলি রয়েছে, বিভিন্ন দলগুলি যারা সহি আকীদা মানহাজ থেকে, সহি আদর্শ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ থেকে বিভিন্ন ক্ষেত্রে বেরিয়ে আছে, বেরিয়ে দূরে চলে গেছে, অথবা কাছে আছে হয়তো, কিন্তু বেরিয়ে গেছে মানহাজের ক্ষেত্রে, এগুলোকে জামাত বলা ঠিক না। একটা হচ্ছে জামাত আর একটা হচ্ছে ফিরকা। এগুলো হচ্ছে ফিরকা, জামাত না। এই আলোচনা, এই বিষয়ে, এই পয়েন্টটি আমি অনেক আগে, আজকে থেকে 18-20 বছর আগে আলোচনা করেছিলাম। জি, জামাত আর ফিরকার একটি উদাহরণ দিয়েছিলাম, আজকে ওই উদাহরণটি আপনাদেরকে দিই। বাপের যদি 5টা ছেলে থাকে, আমাদের দেশে একই অন্য যৌথ ফ্যামিলিতে থাকে না? ওর মধ্যে থেকে একজন পৃথক হয়ে গেল, জুদা হয়ে গেল, আমরা আঞ্চলিক ভাষা করি জুদা হয়ে গেছে। ও বাপ থেকে কি হয়েছে? বাপ ভাই থেকে জুদা হয়ে গেছে বলে আমাদের আঞ্চলিক ভাষা ওরা বলেছে। এই জুদা হতে হতে ধরেন 4 জন জুদা হয়ে গেল, আলাদা হয়ে গেল। একটা ছেলে বাপ মায়ের সাথে থাকলো। অনেক পরিবার আছে না এরকম, হয় বড় ছেলে থেকে গেল অথবা ছোট ছেলে থেকে গেল। যেই ছেলেটা ভালো আখলাক চরিত্রে, বাপ মায়ের ক্ষেত্রে যত্নবান, সে থেকে গেল, বাকিগুলো সব এদিক সেদিক ছটকে গেল। এখন এখানে জামাত আর ফিরকাকে ফিট করেন, তাহলে বুঝতে পারবেন জামাত মানে কি আর ফিরকা মানে কি। একটা ছেলে আছে বাপের সাথে, সেই হচ্ছে জামাত, আর সে আসল দলে আছে, মূল দলে আছে, যদিও সংখ্যায় কম। আর 4 জন ছটকে গিয়ে 4 জায়গায় বাড়ি বেঁধেছে, তারা ফিরকা, তারা পরকে গেছে আঞ্চলিক ভাষা, মানে তারা আলাদা হয়ে গেছে, ঠিক না? ঠিক ওই রকমই যারা ভুল পথে আছে তাদের দল ভারী, কিন্তু তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দূরে ছটকে গিয়ে এখানে একটা করে ছাউনি কায়েম করেছে আকীদা মানহাজের ক্ষেত্রে। পক্ষান্তরে অল্প একটা দল রয়েছে যারা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তারপরে তাবেঈন, 4 ইমাম এবং মুহাদ্দিসিন, তারপরে যারা গবেষক উলামায়ে কেরাম, যারা কোরআন সুন্নাহর সহি গবেষণা করেছে, তাদের সাথে আছে চুপি চুপি, যেখানে থাক না কেন। এটা হচ্ছে আসল জামাত, যদিও সংখ্যা কম। যেমন ওই বাপের সাথে থাকা একটাই শুধু ছেলে, কিন্তু ও সঠিক পথে আছে। তাহলে যেগুলো চলে গেছে এদিক সেদিক, সেগুলো হচ্ছে ফিরকা, আর যে আছে আসল জায়গায়, মূল জায়গায়, সে হচ্ছে জামাত। জামাত মানে বড় দল না, এটাও বলবে। জামাত মানে বড় দল না, যে বেদাতি দলগুলি এই ব্যাখ্যাগুলি করে থাকে আমাদের দল বড়, আপনি কোথায় যাচ্ছেন? তাই বলছেন আম্মা তাসমিয়াত হাযিল ফিরাক আল মুখালিফা লিজামাতিল মুসলিমিন আল ওয়াহিদা বিল জামাত ফালা তাসিহ। বলছেন যে একটি যে মুসলিমদের জামাত আছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যার বিভিন্ন নামগুলি একটু আগে বললাম, এই জামাত থেকে যে বিভিন্ন দলগুলি বেরিয়ে গেছে বিরোধিতা করে মানহাজের ক্ষেত্রে, সেগুলিকে জামাত বলা। এটা হচ্ছে জামাত ইসলামী, এটা হচ্ছে জামাত ইখওয়ানুল মুসলিমিন, এটা হচ্ছে জামাতুত তাবলীগ। এই জামাত 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 যে বলছেন, উদাহরণ দিয়ে না বললে বুঝবেন না। বলছে ফালাত আছে, এগুলিকে জামাত বলাই সহি নয়। এগুলি কি বলতে হবে? বলছেন যে বাল ইউকালু, শেখ যেমন বর্ণনা করেছেন, বাল ইউকালু লাহা, এগুলিকে বলতে হবে ফেরাক। ফিরকাতুনের বহুবচন, এগুলি হচ্ছে দল, বিভিন্ন দল উপদল, ফিরকে। জি, দূরে সরে যাও ফিরকা। ফিরকা আল্লাহ নিন্দা করেছেন, ফিরকার প্রশংসা করেছেন জামাত। ওয়া আহজাব, আর হিজব, অমুক পার্টি, অমুক দল, এগুলো বলতে পারে। এই যে আলোচনাগুলি করলাম, এগুলির সমর্থনে হাসানুল বান্নার একটি উক্তি এখানে আপনাদের সামনে উল্লেখ করি। এই কিতাবে যিনি সংকলন করেছেন এই প্রশ্ন উত্তরগুলি, শেখ সালেহ ফওজানের, তিনি উল্লেখ করেছেন। জি, পাতা নম্বর 2 হাসানুল বান্নার কিতাবের। কালা হাসানুল বান্না মুআসসিস ফিরকাতিল ইখওয়ানুল মুসলিমিন। এই যে ইখওয়ানুল মুসলিমিন ফিরকা, এই যে জামাত বলছেন, ভুল। ইখওয়ানুল মুসলিমিন ফিরকার যে প্রতিষ্ঠাতা হাসানুল বান্না, তার কিতাব রয়েছে মজমুউর রাসাইল। এর পৃষ্ঠা নম্বর 24-এ হচ্ছে হেডলাইন, বলছেন মাওকিফুনা মিনাদ দাওয়াত। অন্যান্য যে দাওয়াতগুলি রয়েছে ইসলামের নামে, সেগুলি সম্পর্কে আমাদের ভূমিকা। এটা হচ্ছে হাসানুল বান্নার হেডলাইন। তাতে সে বলছে মাওকিফুনা মিনাদ দাওয়াতিল মুখতালিফা, বিভিন্ন যে দাওয়াতগুলি মুসলিম ফিল্ডে ছড়িয়ে আছে বা মুসলিম দেশে, আর নাযিনাহা বিমিজানে দাওয়াতিনা। বলছেন হাসানুল বান্না যে আমরা আমাদের যে দাওয়াত রয়েছে সেই দাওয়াত দিয়ে ওজন করব। এখানে সালাফি মানহাজ থেকে বেরিয়ে গেল। সালাফি মানহাজ হচ্ছে আমরা কোরআন এবং হাদিস দিয়ে ওজন করব, মাপব, দলিল দিয়ে, ওহী দিয়ে আমরা মাপব যে ওহীর মাপকাঠিতে টিকছে কিনা। আর হাসানুল বান্না কি বলছে? যে আমরা আমাদের যে দাওয়াত রয়েছে, যে রাজনৈতিক ব্যাখ্যা ইসলামের, সেটা দিয়ে ওজন করব, আমরা মাপব। ফামা ওয়াফাকাহা ফামারহাবান, যদি আমাদের দাওয়াতের অনুকূলে পক্ষে হয় তাহলে মারহাবান, মানে যে প্রশস্ত বক্ষে গ্রহণ করব, যে সাদরে গ্রহণ করব। ওমা খালাফা ফানাহনু বুরাউম মিনহু, আর যদি আমাদের দাওয়াতের বিরোধী হয় ওই দাওয়াতগুলি, তাহলে সেগুলি থেকে আমরা সম্পর্ক ছেদের ঘোষণা করছি। নাউযুবিল্লাহি মিন যালিক। কথা বলা উচিত ছিল কিরকম? যে আমরা যে কোনো দাওয়াতকে মাপবো কোরআন সুন্নাহর মাপকাঠিতে, কোরআন সুন্নাহর মুআফিক যেগুলো হবে সেগুলি মারহাবান, আর কোরআন সুন্নাহ ওহীর বিরোধী যেগুলি হবে সেগুলির থেকে আমরা বোরা, বারাত প্রকাশ করব, সম্পর্ক ছেদের ঘোষণা করব, বৈরিতা প্রকাশ করব। কথা ঠিক না? জি, তাহলে চিন্তা করুন। তাই ভাষ্যকার বলছেন ওয়ান আকুল, আমি বলবো আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ সাক্ষী থাকো, আন্নী বারিউম মিন দাওয়াতিল ইখওয়ানিল মুসলিমিন, যে আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি ইখওয়ানুল মুসলিমিনের এই ভ্রান্ত দাওয়াত থেকে এবং মুআসসিসা এর প্রতিষ্ঠাতা থেকে, যা আল মুখালিফা লিল কিতাব ওয়াস সুন্নাহ, যেটি কায়েম হয়েছে কোরআন সুন্নাহর বিরোধিতার উপর, ওমা আলাইহি সালাফু হাযিল উম্মাহ, আর এই উম্মতের সালাফে সালেহ সাহাবায়ে কেরাম তাবেঈন স্বর্ণযুগে যেই আদর্শ ছিলেন তার বিরোধিতার উপর, এর থেকে সম্পর্ক ছেদ করছি। হাসানুল বান্না সম্পর্ক ছেদ করেছেন যে আমাদের দাওয়াতের বিরোধিতা করলে সম্পর্ক ছেদ।
ভাষ্যকার বলছেন যে আমরা এই দাওয়াত থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করছি, যে দাওয়াত কায়েম হয়েছে ভ্রান্ত আদর্শের ওপর, কোরআন সুন্নাহ বিরোধী, সালাফে সালেহিনের আদর্শ বিরোধী। এখানে আজকের আলোচনা শেষ করছি। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।